শুক্রবারের 2 রাকাত পরে যারা বের হয়ে যায়, কথা কোন ঠিক কিনা জোরে কথা বলেন। এর নাম লিস্ট করতে হবে ওই যুবকদের। সে কে যে আল্লাহকে বলে আই এম বিজি? সে কোন বাপের বেটা যে জুমার দিন আল্লাহকে বলে ও মাই ডিয়ার ক্রিয়েটর আই এম বিজি, আই হ্যাভ টু গো। ও আল্লাহ আমি ব্যস্ত, 2 রাকাত পড়ছি, অনেক সময় দিছি আপনাকে। সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে কি বলতে পারবি আই এম বিজি? এক লাথি মেরে বিলে ফেলে দিবে। পুলিশের এসপির সামনে গিয়ে বলতে পারবি আই এম বিজি? গাছের লগে লটকাইয়া পাছার মধ্যে মারবে। তুই আল্লাহকে কেমনে বললি শুক্রবারে আমি ব্যস্ত? তোমার এমন কি ব্যস্ততা তুমি যে চলে গেছো? হুসাইনিরা আছে এখন 2 রাকাত পরে তো বেশিরভাগ চলে গেছে। কারা হাত তুলবে এখন? তাদেরকে কারা বাঁচাবে? সবাই হাত তুলে বলেন আগামী শুক্রবারে নামাজ পড়বো। কালকে কয় রাকাত? বেশি লাগবে না, 12 রাকাত পড়েন। আগে 4, মাঝখানে 2, পরে 4 আর 2 রাকাত ওয়াক্তে সুন্নত। 12 রাকাত পড়েন। আগামীকাল যেই যুবক 2 রাকাত পরে বের হয়ে যাবে তার নাম লিস্ট করতে হবে। কথা বলো ঠিক কিনা জোরে কথা বলো। যেই যুবক নামাজের টাইমে বসে বসে ফ্রি ফায়ার খেলে, যেই যুবক নামাজের টাইমে বসে বসে অনলাইনে জুয়া খেলে, যেই যুবক বৈঠকখানায় বসে বসে বেগানা মেয়ের সাথে ফোনে প্রেম করে, ওই যুবকের নাম লিস্ট করে তাকে 1বার ওয়ার্নিং, 2বার ওয়ার্নিং, 3বার ওয়ার্নিং, 4বার তাকে এলাকা থেকে সবাই মিলে এক ঘরে করে বয়কট করতে পারলেই হুসাইনি। ঠিক কিনা জোরে কথা বলে। না হলে নামের হুসাইনি হয়ে কোনো লাভ নাই, কামের হুসাইনি হতে হবে। যেই নারী বেপর্দা এলাকায় চলবে সে কার বউ কার মেয়ে এটা দেখার বিষয় নয়। সে মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই বোন, দায়িত্ব আছে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমার মা বোনদেরকে আমি কদমে হাত রেখে বলছি, সৈয়দা ফাতেমা আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছিল। আপনাদের কদমে হাত রেখে বলছি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভেতরে ওমর ফারুককে পর্দা করেছে। আপনাদের কদমে হাত রেখে বলছি, শাহেনশাহ বাগদাদ শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা 12টি বছর একটা ঘরের মধ্যে বড় হয়েছে। 12 বছরেও এলাকার কোন পুরুষ বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে ছিল। আর এখন তো আমার মা বোনদের সাথে ফেরিওয়ালাদের গভীর মোহব্বত। স্বামী বিদেশে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত বিক্রি করে টাকা কামায়, আর উনি এখানে আরেক পুরুষের সাথে মোবাইলে ইমুতে চ্যাটিং করে। খবরদার মা বোনেরা, হুসাইনিরা জেগে উঠেছে। যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে সম্পর্ক করবে, যেই নারী বেপরদা রাস্তায় বের হবে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা সেই নারীর বিরুদ্ধে কথা বলবে, তাকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হবে। ঠিক না? আমার কথা হলো যেখানে যাব সেখানে পাল্টে ফেলবো। আমতা আমতা করে কথা বলে কোনো লাভ নাই। ক্লিয়ার করে দেন, বাস স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন। লাস্ট, যেই ছেলে বাপ মাকে বাদ দেয় না, প্রত্যেক বছর উমরা করে বাপ মারে বাদ দেয় না, বড় বড় উরসে গরু আর মহিষ পাঠায় বাপ মারে বাদ দেয় না, এদের লিস্ট করতে হবে। তোমরা হাত তোলো, রাজি আছো কিনা হাত তোলো বলো। খবর নিতে হবে কোন কোন পরিবারে বাপ মা কষ্ট পাচ্ছে। তোমাদের দায়িত্ব, ঠিক কিনা জোরে কথা বলো। সে যদি বলে আমাদের ফ্যামিলি ম্যাটার আমরা বুঝবো, তখন জয়নুল আবেদিনকে ফোন দিবা, আমি আসবো। কোনো ফ্যামিলি ম্যাটার নাই। ইসলাম বলেছে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সবাই পৃথিবীর সব মুসলমান এক বাবা আর এক মা থেকে এসেছি। সমস্ত মানুষ
ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে গোত্র গোত্র, সমাজ সমাজ, জেলা জেলা, থানা থানা, দেশ দেশ করে রাখা হয়েছে। লিতারাফু, যেন তোমরা একে অপরের সাথে মিলিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়। মসজিদের সভাপতি কোনো সুৎকুর হতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় তাকেই মসজিদের সভাপতি বানাতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। মনে রাখবেন, সমস্ত মুসলমান একটা বডি। আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান, একটা বাড়ির মতো। আপনি ব্রাহ্মণবাড়িয়া খান্দুরায়, আমি চট্টগ্রাম রাউজানে, কিন্তু আপনি আর আমি একটা ইটের মতো। পৃথিবীতে যদি 300 কোটি মুসলমান থাকে, 300 কোটি ইট দিয়ে বানানো একটা ঘর। সুতরাং কেউ বলতে পারবে না আমার ফ্যামিলি ম্যাটার। অবশ্যই মানতে হবে, কোন মা যদি কষ্ট পায়, বাপ যদি কষ্ট পায়, হোসাইনিরা গিয়ে একবার ওয়ার্নিং দেবে, 2 বার ওয়ার্নিং দেবে, 3 বার ওয়ার্নিং দেবে, 4বার ওই ঘরে এভাবে পোস্টার লাগিয়ে দিতে হবে, মা বাবার অবাধ্য সন্তানের বাড়ি। ঠিক কিনা? জোরে কথা বল।